আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর 1.2 এর বিভাজ্যতা নিয়ে, যে কিভাবে বিভাজ্যতা করতে হয় তার উপরে আমাদের ক্লাস। তো এই ক্ষেত্রে প্রথমে দুই দ্বারা বিভাজ্য। এখানে বলা আছে যে কোনো সংখ্যার একক স্থানের অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য। একক স্থানের অঙ্ক যদি শূন্য হয় কিংবা যদি জোড় সংখ্যা হয়, যেমন 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, তাহলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা তোমাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে জোড় এবং বিজোড় সংখ্যা আমরা কিভাবে চিনব, নির্ণয় করব, তার উপরে একটু ধারণা নিতে হবে। 0, 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এই সংখ্যাগুলো যদি এই 2 থেকে 8 পর্যন্ত এই সংখ্যাগুলো যদি একাকিও আসে তাহলেও জোড় সংখ্যা। আর এই সংখ্যাগুলো যদি কোনো সংখ্যার পিছনে আসে, যেমন ধরো এখানে 3টা বিজোড় সংখ্যা দেওয়া থাকলো, শেষেরটা যদি আমাদের কত হয় 0, তাহলে এই পুরা সংখ্যাটাই আমাদের হচ্ছে জোড় সংখ্যা। এখানে 3টা বিজোড় সংখ্যা দেওয়া থাকার পরে যদি শেষেরটা আমাদের 2 হয়, তাহলে পুরা সংখ্যাটাই আমাদের জোড় সংখ্যা। অনুরূপভাবে 3টা বিজোড় সংখ্যা দেওয়ার পরে যদি 4 বসাই, জোড় সংখ্যা। আমরা যদি 6 বসাই তাহলে জোড় সংখ্যা। যদি 8 বসাই তাহলে আমাদের জোড় সংখ্যা। তাহলে পুরা সংখ্যাটাই আমাদের হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। অনুরূপভাবে 3টা বা 2টা জোড় সংখ্যা থাকার পরে যদি শেষেরটা যদি আমাদের বিজোড় হয় 1, এই সংখ্যাগুলো যদি একাকী আসে তাও বিজোড়, কোনো সংখ্যার পরে আসলেও বিজোড়, 1 থাকলে বিজোড়, যদি 3 থাকে তাও বিজোড়, যদি 5 থাকে তাহলে পুরো সংখ্যাটাই বিজোড়, 7 থাকলে পুরো সংখ্যাটাই বিজোড়। অনুরূপভাবে যদি 9 বসানো হয় তাহলে পুরো সংখ্যাটাই আমাদের বিজোড় সংখ্যা। আশা করি এই জোড় এবং বিজোড় তোমরা এই 5টা 10টা সংখ্যা মনে রাখলেই তোমরা জোড় বিজোড়টা খুব সহজেই নির্ণয় করতে পারবে। তো প্রথমে বলছে যে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক যদি শূন্য অথবা জোড় সংখ্যা হয়, একক অথবা দশক স্থানের অঙ্ক। যেমন ধরো আমরা একটা উদাহরণ লিখে দিচ্ছি 2, 8, 0। এই একক স্থানের অঙ্কটা যদি আমাদের কত হয়? 0 হয়, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য, এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে। কিংবা যদি আমরা এরকম লিখি 8, 4, 8, 2, 8, 4, আমাদের শেষের সংখ্যাটা যদি জোড় হয় তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা এটা খেয়াল করে দেখবে কিভাবে বিভাজ্য সেটা আমরা ভাগ করে দেখো। একটা অঙ্ক ভাগ করলে বোঝা যাবে। 2 দ্বারা ভাগ করো যদি, 2 একে 2, আনলাম 8 কেটে, 4 দুগুণা 8, আনলাম 4 কেটে, 2 দুগুণা 4। বিভাজ্য মানে বাক্সের শূন্য, একবারে বিভাজ্যতা হয়ে যাবে যে বাক্সের শূন্য। যদি বাক্সের শূন্য না হয় তাহলে সেটা বিভাজ্য নয়, সেটাকে ভাগ করা যায়নি। এই জন্য তোমরা মনে রাখবে যে কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক যদি শূন্য হয় কিংবা কোনো জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা বলতে আমরা বুঝি 0, 2, 4, 6, 8, এই 5টা সংখ্যার কোনো একটা যদি একক স্থানের ঘরে বসে তাহলে অবশ্যই সেই সংখ্যাটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। এ পর্যায়ে দেখো যে পরে বলছে যে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা একটা দেখো লিখি, সংখ্যা লিখি 3, 5, 1, 2, 3512, 3512। বলছে একক এবং দশক স্থানের সংখ্যাটা যদি গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, গঠিত সংখ্যা এখানে কত? 12। দেখো আমরা যদি এইভাবে লিখি 10 যোগ কত 2 সমান কত? 12। এইভাবে লিখলে কিন্তু আমরা লিখলাম এটা হচ্ছে দশক স্থানের মানে 10 আর একক স্থানের মানে কত? 2। তাহলে 10 যোগ 2 সমান কত? 12। এই 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, 3, 4, 12, এই তাহলে যদি একক এবং দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি তাহলে এই সংখ্যাটা হবে 4 দ্বারা বিভাজ্য। যদি আমাদের ভাগ করা যায়, বাক্সের শূন্য হয়, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে আরেকটা নিয়ম তোমাদের মনে রাখতে হবে যে একক ও দশক স্থানের অঙ্ক দুইটাই যদি শূন্য হয় তাহলে সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 1200, 1200, তাহলে একক স্থানেও শূন্য, দশক স্থানেও শূন্য। এটা যদি আমরা 4 দ্বারা ভাগ করি এটা বিভাজ্য হবে। কেন? এটা দেখেই বলে দিতে পারবো, 3, 4, 12। তাহলে আনলাম শূন্য কেটে যায় না, এই জন্য বসবে একটা শূন্য, আনলাম শূন্য কেটে যায় না, এই জন্য বসবার একটা শূন্য। খেয়াল করো আমাদের বাক্সেস কত? শূন্য। আর বাক্সের যদি শূন্য হয় তাহলে অবশ্যই সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর যে 5 দ্বারা বিভাজিত সংখ্যা, মানে কোন সংখ্যাটাকে আমরা 5 দ্বারা বিভাজ্য করতে পারবো, আমরা একটা ডাক দেখেই বলে দিতে পারবো এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য করা যাবে। যেমন ধরো কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক যদি 0 হয় কিংবা 5 হয়, কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজিত হবে। যেমন ছোট একটা সংখ্যা দেখাই তোমাদের, যেমন 45, শেষেরটা কত? 5, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। আমরা যদি লিখি 455, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। আমরা যদি লিখি
4450। শেষেরটা যদি 0 হয় তাও 5 দ্বারা বিভাজ্য হবে, শেষেরটা যদি 5 হয় তাও সেটা আমাদের 5 দ্বারা বিভাজিত হবে। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে দেখো একটু ভিন্ন নিয়ম, সেটা হচ্ছে, না ভিন্নটা আগে বলতেছি না, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। ধরো একটা সংখ্যা আমরা লিখলাম 148, তাহলে এটার যোগফল কত আমরা কিভাবে লিখবো? খেয়াল করো যে 148কে যদি আমরা ভাগ করতে চাই, যদি সেটা যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন 1 যোগ 4 যোগ 8 সংখ্যাগুলোর যোগফল, তাহলে কত? 12 আর 1 13। এখন দেখো 13কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা? 3 4 12, ভাগশেষ কত আমাদের? 1। তাহলে এই 148 সংখ্যাটা 3 দ্বারা বিভাজিত নয়। এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যদি আমরা আরেকটা সংখ্যা লিখি, দেখো 1 4 7, তাহলে 1 যোগ 4 যোগ 7, এটা খেয়াল করো, 4 আর 7 আর 4 কত? 11, 11 আর 1 কত? 12। এখন দেখতে হবে এই 12কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা, যোগফলকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 4 12, 3 4 12, ভাগশেষ 0। তাহলে অবশ্যই সংখ্যাগুলোর যোগফলকে যদি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, অবশ্যই সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছ। একটু ভিন্ন সেটা হচ্ছে আমাদের 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো, যে কোন সংখ্যার 2 এবং 3 দ্বারা বিভাজিত হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা যদি 2 দ্বারা ভাগ করা যায় এবং 6 দ্বারাও ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজিত হবে। যেমন আমরা একটা দেখাচ্ছি তোমাদেরকে, যে একটা সংখ্যা আমরা লিখি, ধরো 6 লিখলাম, সহজ একটা সংখ্যা, এটাকে দেখতে হবে যে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 দুগুণা 6। আবার এই 6কে দেখতে হবে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 দুগুণা 6। তাহলে দেখা গেল এই 6কে 6 দ্বারাও ভাগ করা যাবে। তাহলে খেয়াল করো, এই সংখ্যাটাকে আমরা 2 দ্বারাও ভাগ করতে পারছি, আবার 3 দ্বারাও ভাগ করতে পারছি। তাহলে অনুরূপভাবে বুঝতে হবে যে এই সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা যদি ভাগ করা যায়, 3 দ্বারাও যদি ভাগশেষ 0 হয়, 2 দ্বারাও ভাগশেষ 0 হলে অবশ্যই সংখ্যাটাকে 6 দ্বারা ভাগ করা যাবে। যেমন 6কে 6, একদম সিম্পল। আরেকটা উদাহরণ তোমরা নিতে পারো, এখানে যদি আমরা লিখি, যেমন 36, 36কে দেখো 2 দ্বারা ভাগ করা যায় কিনা। 2 1 কে 2, থাকলো 1, আনলাম 6 কেটে 8 দুগুণা কত? 16। অনুরূপভাবে দেখতে হবে 36কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। যেমন 3 দ্বারা ভাগ করলে 3 অক্ষে 3, আনলাম 6 কেটে 3 দুগুণা 6। এই যে দেখো, এই 36কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারছি, ভাগশেষ আমাদের 0, আবার 3 দ্বারা ভাগ করতে পারছি, ভাগশেষ আমাদের কত? 0। তাহলে অবশ্যই এই 36কে 6 দ্বারা ভাগ করা যাবে। যেমন 6 6 36। আশা করি সংখ্যাটা বুঝতে পেরেছো। এর অনুরূপভাবে যত বড় সংখ্যায় আসুক না কেন, সেগুলো আমরা একইভাবে করব। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ওই যে আগের নিয়মে 3 দ্বারা যেরকম করলাম, অনুরূপভাবে এটাও ওই একই রকম ভাবে করতে হবে। যেমন আমরা একটা সংখ্যা দেখি, যে 378 লিখি আমরা, 3 7 8, এটার যোগফল, তাহলে 3 যোগ 7 যোগ 8, এই তিনটা যোগ করে যদি 9 দ্বারা বিভাজিত হয়, তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। আর যদি এটা বিভাজ্য না হয়, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হবে না। খেয়াল করো, 8 আর সাথে কত? 15, 15 আর 3 কত? 18, 18। এই সংখ্যাটা যদি 9 দ্বারা বিভাজ্য হয়, 18, দেখো 9 দুগুণা কত? 18, অবশ্যই বিভাজ্য হয়েছে। তাহলে এই 78কে আমরা 9 দ্বারা বিভাজিত করতে পারবো এবং আমাদের ভাগশেষ কত হবে? 0 হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো এই কিভাবে বিভাজিত করতে হয়। তোমরা বই আরেকটু ভালো করে খেয়াল করবে, সেটা হচ্ছে যে আমাদের বইয়ের 8 এবং 9 পৃষ্ঠায় 8 এবং 9 পৃষ্ঠায় বিভাজ্যতা রয়ে গেছে আমাদের, যে 8 ও 9 পৃষ্ঠায় কিভাবে বিভাজ্য করতে হয় সেটা আমাদের ক্লাস। প্রথমে মনে রাখবে, আমি সামারিটা আরেকবার বলে দিচ্ছি, 0 এবং একক স্থানের অঙ্ক যদি 0 এবং জোড় সংখ্যা হয়, তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। খুব সাধারণভাবে মনে রাখবে। এরপরে দেখো, একক স্থানের অঙ্ক 2টি দ্বারা গঠিত, একক ও দশক স্থানের অঙ্ক 2টি দ্বারা গঠিত সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশ্যই সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। এবং একক ও দশক স্থানের অঙ্ক দুইটাই যদি 0 হয়, তাহলে সেটাও 4 দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যার একক ও দশক স্থানের একক স্থানের অঙ্ক যদি 0 অথবা 5 হয়, তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে।
কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা যদি যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 3 দ্বারা ভাগ করা যাবে। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, আমরা কেবলই দেখলাম যে 9 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য করা যাবে। শুধু একটা পার্থক্য হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। এই ক্ষেত্রে মনে রাখতে হবে 2 দ্বারাও সেটাকে বিভাজিত হতে হবে, 3 দ্বারাও বিভাজিত হতে হবে। 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় এবং 3 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয়, অবশ্যই সেটাকে 6 দ্বারা বিভাজিত করা যাবে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এরপরে না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।